আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা ভয়েস চেঞ্জ করতে গিয়ে ইন্টারোগেটিভ বাক্যের ভয়েস চেঞ্জ দেখলে অনেক সময় ভয় পেয়ে যাই। আমরা অ্যাসার্টিভ বাক্য যাও বুঝি, কিন্তু ইন্টারোগেটিভ বাক্য আমাদের কাছে একটু প্রবলেম সৃষ্টি করে। ব্যাপারটা কিন্তু মোটেও তা না। আমাদের জন্য কিন্তু অ্যাসার্টিভ পারলে আমরা যে কোনো বাক্যকে কিন্তু সলভ করতে পারি। যেরকম এখানে বলছে ডু আই ইট রাইস, এটা সহজ প্রশ্ন দিয়ে শুরু করলাম। তো আমরা জানি যে এটা তো ডু দিয়ে প্রশ্ন করার কারণে প্রশ্নবোধক হয়েছে, কিন্তু নর্মাল ভাবে আই ইট রাইস। তাহলে আই ইট রাইসের অ্যান্সার কিন্তু আমরা সবাই মুখস্থ জানি যে অবজেক্টকে সাবজেক্ট করলে রাইস, তারপরে ইজ ইটেন বাই মি। এটা হলো অ্যাসার্টিভ নর্মাল ভাবে। যদি ডু ছাড়া উত্তর করতাম, আই ইট রাইসের অ্যান্সার হলো রাইস ইজ ইটেন বাই মি, ঠিক না? কিন্তু এটা যেহেতু প্রশ্ন করছে, আমাকেও তো প্রশ্ন করতে হবে। তাহলে যদি আমরা ইজটা সামনে না ফেলাই, ইজ রাইস ইটেন বাই মি, তাহলে এটার অ্যান্সার কি হবে? যে আমরা তখন ইজটাকে সামনে আনলাম, ইজ রাইস ইটেন বাই মি, তারপর একটা প্রশ্নবোধক। তাহলে আমরা তারপরে কি করে দিতে পারি? এটা মাঝখানের অংশটা কাইটে দিতে পারি। তাহলে ডু আই ইট রাইসের অ্যান্সার কি? ইজ রাইস ইটেন বাই মি। ঠিক এরকম ভাবে আমরা করতে পারি। ঠিক এরকম ভাবে আমরা যদি ডাসটা বাদ দেই, হ্যাঁ, হি প্লে, তখন তো প্লে হবে না, প্লেস থাকবে। হি প্লেস ফুটবল। তো অ্যান্সার কি হবে? যে ফুটবল ইজ প্লেড বাই হিম। ফুটবল ইজ প্লেড বাই হিম। আমরা জানি ফুটবল অবজেক্ট, তারপর নিয়ম অনুসারে ইজ আনতে হয়, এমিজ আনতে হয় বর্তমান হইলে, তারপর প্লেড তৃতীয় কি? প্লেড বাই হিম। এখন যেহেতু এটা প্রশ্ন করছে, তাহলে আমরা ইজটা কি করব? সামনে আনবো। ইজ ফুটবল প্লেড বাই হিম। তো এইভাবে আমরা তখন মাঝখানের অংশটার দরকার নেই। তো এইভাবে আমরা ইন্টারোগেটিভ করতে পারি। তারপর ডিড দিয়ে প্রশ্ন করলে, তো ডিডটা যদি না থাকতো, দে সলভ দ্য প্রবলেম। আসলে সলভ তো এটা ডিড থাকার কারণে দ্বিতীয় রূপ ধরে নিতে হবে। সলভের দ্বিতীয় রূপ কিন্তু সলভড। হ্যাঁ, তাহলে এর উত্তর কি হবে? দা প্রবলেম, অতীত থাকলে ইজের জায়গায় কি আসে? ওয়াজ। দা প্রবলেম ওয়াজ সলভের দ্বিতীয় রূপ কি? সলভড বাই, the problem was solved by their object কি? them। এখন যেহেতু ডিড দিয়ে প্রশ্ন করছে, এই যে ওয়াজটা তাহলে শুরুতে এসে পড়বে, আর এখানে ওয়াজটা থাকবে না। ওয়াজ দ্য প্রবলেম, তখন ডিটা ছোট হাতে রয়ে যাবে। ওয়াজ দ্য প্রবলেম সলভ বাই them, এই অ্যান্সার। তাহলে যখন ইন্টারোগেটিভ হোক, তাহলে আমরা অ্যাসার্টিভের মতো চিন্তা করে শুধু অক্সিলারি ভার্বটা যদি সামনে আনি, তাইলে কিন্তু ইন্টারোগেটিভ হয়ে যায়। তো এই ছিল ভয়েস চেঞ্জের ইন্টারোগেটিভ সম্পর্কিত আলোচনা। সবার জন্য শুভকামনা। থ্যাংকস ফর ওয়াচিং।